আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মাঝে মাঝে একটু ইউটিউব এবং টিকটকে কিছু ভিডিও আপলোড করতাম মিডওয়াইফস এবং মিডওয়াইফারি রিলেটেড। তারপরে হচ্ছে প্রেগনেন্সি, বিশেষ করে ডেলিভারি, এই ধরনের ভিডিওগুলো দেখতে মায়েরা এবং মায়ের ফ্যামিলিরা বেশি আগ্রহ প্রকাশ করতো, যার কারণে আমি সেই ধরনের ভিডিওসগুলো আপলোড করতাম। বাট মাঝখানে আমার অন্য কিছু ইমার্জেন্সি কাজ থাকার কারণে আমি সেই ভিডিওতে সময় দিতে পারিনি। সো এখন ট্রাই করছি, যেহেতু এই মিডওয়াইফস এবং মিডওয়াইফারির বিষয়টা বাংলাদেশে একটা বার্নিং ইস্যু এবং অনেকেই জানতে চাচ্ছেন, অনেকেই নর্মাল ডেলিভারির প্রতি আগ্রহ হচ্ছেন এবং মিডওয়াইফদের দ্বারা ডেলিভারি করানোর প্রতি আগ্রহ দেখাচ্ছেন। সো সেই সুবাদে ভাবলাম এই মাঝে মাঝে একটু সময় সুযোগ পেলে আমার এই বিষয়গুলো একটু আপনাদেরকে জানানো উচিত বলে মনে করি, আমার দায়িত্ব বলে মনে করি। তো সেই ক্ষেত্রে আমি বলবো, আমরা মিডওয়াইফের কথা যখন আসে সবসময় ভাবি মিডওয়াইফ মানে নর্মাল ডেলিভারি করাবে বা ডেলিভারি করাবে, এই ধরনের একটা সিন আমাদের মধ্যে ভেসে ওঠে। সো এখানে আসলে মানে একজন মিডওয়াইফ মানে শুধুমাত্র সে যে নর্মাল ডেলিভারি করাবে, বাচ্চা প্রসবে সহযোগিতা করবে, সেটা না। একজন মিডওয়াইফ কিন্তু আপনার প্রেগনেন্সির একেবারে শুরুর থেকে, ইভেন দো আপনি যখন প্রেগনেন্সির অথবা প্রেগনেন্ট হওয়ার জন্য চেষ্টা করছেন, সেই সময় থেকে শুরু করে আপনার একজন একেবারে বিশ্বস্ত একজন সঙ্গী হতে পারে ডেলিভারির পরবর্তী 42 দিন পর্যন্ত। সো এরপরেও বিভিন্নভাবে আপনার সাথে থাকতে পারে, যেমন পরিবার পরিকল্পনার জন্য, প্লাস বাচ্চাকে 6 মাস পর্যন্ত আপনি কীভাবে টেক কেয়ার করবেন, আপনি নিজের কীভাবে যত্ন করবেন, এই ধরনের আরও অনেক বিষয় নিয়ে একজন মিডওয়াইফ আপনাকে সাহায্য করতে পারে। তারপরে আপনার এই যে সবসময় আমরা হচ্ছে ধরেন চেক আপ করা বা ডেলিভারি করানোর এই বিষয়গুলোকে আমরা খুবই অ্যাজ ইউজুয়াল নর্মাল, জাস্ট একটু আমি কোনো মিডওয়াইফের কাছে গেলাম, সে হচ্ছে আমার পেটটা একটু দেখে দিল, বাচ্চার হার্ট সাউন্ডটা দেখে দিল, ব্যাপারটা কিন্তু সেটা না। সো এখানে একজন একেবারে বিশ্বস্ত সঙ্গী হিসেবে আপনার 1-to-1 কেয়ার, কখন আপনাকে কী করতে হবে, আপনি কোন ধরনের সেবা নেওয়া উচিত, এই সময়টাতে আপনার কি, আপনি কোন অবস্থায় আছেন, আপনার বাচ্চা কোন অবস্থায় আছেন, একেবারে এটার এক প্রতিটা ধাপে ধাপে একজন মিডওয়াইফ কাজ করে থাকেন এবং আপনাকে সহযোগিতা করতে পারে। সো সেক্ষেত্রে আমি বলবো, আপনার যখন প্রেগনেন্সি নিশ্চিত হবে অথবা আপনি যখন প্রেগনেন্ট হওয়ার জন্য চেষ্টা করছেন, মা হতে যাচ্ছেন, সেই সময় থেকে আপনি চাইলে একজন মিডওয়াইফের সহযোগিতা নিতে পারেন বা মিডওয়াইফকে সাথে রাখতে পারেন। কারণ একজন মিডওয়াইফ সবসময় চেষ্টা করে আপনাকে সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করার জন্য, আপনার সাথে টাইম স্পেন্ড করার জন্য। সো এই ক্ষেত্রে আমি বিশ্বাস করি আপনার জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবেন আর কি, ইনশাল্লাহ। এছাড়াও দেখবেন আপনার ধরেন শুধুমাত্র যে আপনার প্রতি কনসার্ন থাকে একজন মিডওয়াইফ, সেটা কিন্তু না। আপনার যে আনবর্ন বেবি, এখনও যে পেটে আছে আপনার যে বাচ্চাটা বা ফিটাসটা, তার জন্য কিন্তু একজন মিডওয়াইফ কিউরিয়াস থাকে, তার ফিটাল হার্ট সাউন্ডটা ঠিক আছে কিনা, সে ঠিকঠাক মতো নড়াচড়া করছে কিনা, তার গ্রোথটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, আপনি তাকে যথার্থ পুষ্টি দিচ্ছেন কিনা, সেই সকল বিষয়ে কিন্তু একজন মিডওয়াইফ আপনাকে সাহায্য করতে পারে এবং সেই তথ্য বা আপনাকে গাইড করে সহযোগিতা করতে পারে। এছাড়া আফটার ডেলিভারি ইভেন আপনার বাচ্চাটা শ্বাস প্রশ্বাস যখন নেওয়ার কথা, সে যদি ইনকেস না নেই, সেক্ষেত্রে একজন মিডওয়াইফ আপনাকে সাহায্য করতে পারে, তার আর্টিফিশিয়ালভাবে কীভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য সাহায্য করতে পারে, সেটা একজন মিডওয়াইফ দেখে থাকেন। এবং পরবর্তীতে বাচ্চার ডেলিভারির পরের যে একটা গোল্ডেন 1 আওয়ার আছে, 1 ঘন্টার মধ্যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো, সেই ক্ষেত্রে অনেক সময় আমি দেখেছি নতুন মায়েদের অনেক সমস্যা হয়। সেই জায়গাটাতে একেবারে আপনার পারফেক্ট একজন সঙ্গী হতে পারে কিন্তু মিডওয়াইফ, কারণ একজন মিডওয়াইফ জানে কিভাবে আপনি গুড অ্যাটাচমেন্ট এবং পজিশনিংটা মেনটেন করে আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো এই বিষয়গুলো আসলে অত্যন্ত জরুরি। আমরা হয়তো অনেকেই অনেক ছোটোখাটোভাবে নেই, একটা বাচ্চা বুকের দুধ পাচ্ছে কিনা, পাচ্ছে না, আমার পজিশনিং অ্যাটাচমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা, পরবর্তীতে কোনো ধরনের ব্রেস্ট কমপ্লিকেশনসে আপনার ভুগতেছি কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একজন মিডওয়াইফ ওয়েল ট্রেইনড এবং আপনাকে সাহায্য করতে পারবে। সো তার জন্য আমি বলবো, আমাদের বাংলাদেশেও এখন
সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় উপজেলা হেলথ কমপ্লেক্স বলেন, পরিবার কল্যাণ কেন্দ্র বলেন, ইভেন দ্য মেডিকেল কলেজগুলোতেও কিন্তু আমাদের মিডওয়াইফরা কাজ করছে। সো আপনারা মিডওয়াইফদের সাহায্য নিতে পারেন। বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে আছে এবং অনেকে হচ্ছে ইন পার্সন সেবা দিয়ে থাকছেন। কক্সবাজারে অনেক অনেক মিডওয়াইফ কাজ করে। সো আপনারা চাইলে সহযোগিতা নিতে পারেন। আমি মনে করি একজন মায়ের আসলে একজন গাইড হিসেবে অন্তত একজন মানুষ থাকা উচিত। সে আসলে অনেক সময় মানে কি বলে, স্বাস্থ্যকর্মী হবে এমন কথা নাই, বাট স্বাস্থ্যকর্মী হলে সবচেয়ে ভালো। কারণ সে সবসময় আপনাকে টেকনিক্যাল বিষয়গুলো একেবারে ইভিডেন্স সাথে রেখে কোয়ালিটি সেই সার্ভিসটা নেওয়ার জন্য বা দিতে পারবে। তো সেই জায়গাটাতে আমার মনে হয় মাতৃত্বের মতো একটা সুন্দর জার্নিতে আমরা মিডওয়াইফকে সাথে রাখতে পারি ইনশাল্লাহ। এবং আমি বিশ্বাস করি একদিন আমাদের বাংলাদেশে এমন একটা পরিবেশ আসবে, প্রত্যেক মায়ের পাশেই মিডওয়াইফ থাকবে, তাদের ডেলিভারি বলেন, প্রেগনেন্সি বলেন, আফটার ডেলিভারি বলেন, এই সময়গুলোতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।